নমস্কার, আমি ডক্টর সৌমেন কর। আমি একজন অর্থোপেডিক সার্জন। আই এম প্র্যাকটিস ইন অ্যাপোলো কলকাতা। সো আই এম মোস্টলি ট্রেন্ড ইন partial knee replacement, robotic knee replacement, and other joint replacement also, and complex trauma. And I also do that arthroscopic knee ACL reconstruction also, and meniscal balancing and meniscal repair. সো আমাদের মেন কনসার্ন আজকের দিনে যে হাঁটু ব্যথা। তো হাঁটু ব্যথাটা জেনারেলি যেমন আগে দেখা যেত যে বয়স্কদের কমনলি দেখা যেত যে হাঁটু ব্যথা, বয়সের সাথে সাথে পা বেঁকে যাচ্ছে, হাঁটতে অসুবিধা, বাড়ির বাইরে বেরোতে অসুবিধা, লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। নট অনলি দ্যাট, এবং আজকালকার কম এজেতেও যারা ইয়াং জেনারেশন, ডিউ টু দ্য ওভারওয়ার্ক অ্যান্ড সেডেন্টারি লাইফস্টাইল, লেস অফ এক্সারসাইজ, বিকজ অফ দ্যাট অলসো দের ইজ এ মোস্টলি কমপ্লেনিং অফ দ্য পেন ইন দ্য নি, ডিফিকাল্টি ইন দ্য ওয়াকিং, মাটিতে বসতে অসুবিধা, বেশি চলাচল করতে অসুবিধা। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য কনসার্ন। সো ইয়াং জেনারেশনদেরকে আমি বলবো ডেফিনেটলি যে এক্সারসাইজ করাটা খুব দরকার। দিস আর দ্য প্রিভেনশন, লাইক লাইফস্টাইল মডিফিকেশন, মাটিতে বেশি না বসা, সিঁড়ি ভাঙাটা একটু অ্যাভয়েড করা, অ্যান্ড আর্লি স্টেজ যাদের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে। সো আমাদের জানা উচিত যে হোয়াট ইজ অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস মিনস, আর অস্টিও মিনস বোন, আর্থো মিনস জয়েন্ট, আইটিস মিন ইনফ্লামেশন। সো আমাদের নি জয়েন্টটা হচ্ছে কম্পোজড অফ 3 বোনস থাকছে, যেটা হচ্ছে একটা হচ্ছে থাই বোন, যেটা আমরা বলি যে স্ট্রংগেস্ট বোন ইন দ্য বডি, যেটা লোয়ার পার্ট যেটাকে বলছে ডিস্টাল ফিমার যেটাকে আমরা বলি, অ্যান্ড আপার পার্ট অফ দ্য টিবিয়া যেটা সিন বোন, আর পাশে একটা একটা বোন থাকে যেটাকে বলে পাতলা বোন, যেটা ফিবুলা বলে, আর এটা হচ্ছে প্যাটলা যেটা মালাই চাকতি। তো এই কম্পোজিট করেই হচ্ছে আমাদের নি জয়েন্ট। সো দের ইজ এ 3 কম্পার্টমেন্ট, ওয়ান ইজ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট, ওয়ান ইজ দ্য ল্যাটারাল কম্পার্টমেন্ট, অ্যান্ড ওয়ান ইজ দ্য আদার ইজ দ্য প্যাটেলোফিমারাল কম্পার্টমেন্ট। সো মোস্টলি যখন আর্থ্রাইটিস স্টার্ট হয়, সো মোস্ট পেনটা শুরু হয় যে প্যাটেলোফিমারাল জয়েন্টে আর্থ্রাইটিসটা স্টার্ট হয়, মেনলি পেন স্টার্ট হয়, আর মোস্টলি কমনলি দেখা গেছে তারপরেই স্টার্ট হয় মিডিয়াল জয়েন্ট লাইন। সো যাদের দেখবেন বয়স্কদের পাটা বেঁকে যায়, হাঁটতে গেলে যেমন হেলে দুলে চলে, তার ফলে কীভাবে চলতে চলতে কোমরেও ব্যথা স্টার্ট হয়ে যায়। সো একটা হচ্ছে যে আমাদের কী করে প্রিভেনশন করবো এটাকে, অ্যান্ড একটা হচ্ছে এটাকে কী করে যদি ফার্দার আস্ট্রাইটিস ডেভেলপ করে যায়, দেন হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্যাট। সো ফার্স্ট উইল গো ফর দ্য প্রিভেনশন। সো প্রিভেনশন মিনস ইজ এ লাইফস্টাইল মডিফিকেশন। সো অলওয়েজ আমরা বলি যে মেডিকেল সায়েন্সে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো দিস আর্থ্রাইটিস প্রসেস ইজ এ অনগোয়িং প্রসেস। উই ক্যানট স্টপ ইট, উই ক্যান স্লো ডাউন ইট, লাইক কার অফ এ টায়ার। গাড়ি রাস্তায় চলবে, টায়ার ক্ষয়বে, সো অবধারিত জিনিস। সো গাড়ির টায়ারকে যদি ঠিক রাখতে হয়, টায়ারের মধ্যে হাওয়া ভালো থাকতে হবে, তার মানে মাসেল কন্ডিশন, মাসেল এক্সারসাইজ করে মাসেল স্ট্রেংথ বাড়াতে হবে, ওয়ান অফ দ্য কন্ডিশন। ওভারওয়েট হওয়া চলবে না। গাড়ির জন্য যদি 2-4 লোক বসার কথা, সেই জায়গায় আমি 10 জন লোককে রেগুলার হিসেবে যদি বসাই, তাহলে অটোমেটিকলি টায়ার খুব তাড়াতাড়ি করবে। প্লাস হচ্ছে যদি আনইভেন রাস্তাতে গাড়ির টায়ার, যত দামি গাড়ির টায়ারও, যদি আনইভেন রাস্তাতে গাড়ি চলে, তাহলে তো টায়ার অবশ্যই ক্ষয়বে। তো সেই জন্য আনইভেন জায়গায় ওয়াক করা বা সিঁড়ি ভাঙা কম করা, মাটিতে বসা, এগুলো একটুখানি অ্যাভয়েড করতে হবে। So these are the most common thing you have to do that for the prevention of the osteoarthritis. But if arthritis is already developed means there is stages of osteoarthritis. Stage 1, stage 2, stage 3, stage 4. So আমরা এটাকে বলতে পারি early, moderate and severe. So if it is a early arthritis, যদি cartilage damage হয়, so we can do that cartilage replacement also with the arthroscopic help of arthroscopic surgery. If it is a moderate arthritis like is a medial joint line-টা শুধু যদি ক্ষয়ে গেছে, সো আমরা যদি বলি যে শুধু মিডিয়াল জয়েন্ট লাইন, আগে জানতাম আমরা শুধু যেমন টিকেয়ার, নি রিপ্লেসমেন্ট ইজ দ্য অনলি অপশন। বাট আজকের দিনে আমরা জানি যে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট, যেটাকে বলছে ইউনিক কম্পার্টমেন্টাল নি রিপ্লেসমেন্ট। যদি ওয়ান কম্পার্টমেন্ট, যদি মিডিয়াল কম্পার্টমেন্ট অর অনলি দ্য ল্যাটারাল কম্পার্টমেন্ট যদি ক্ষয়ে যায়, তাহলে আমরা টোটাল নিটাকে রিপ্লেস না করে অনলি দ্য পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট করছি। তো সেক্ষেত্রে আপনার ন্যাচারাল নিটা প্রিজার্ভ থাকছে, যেমন এসিএল বলুন, আদার লিগামেন্টস আর প্রিজার্ভ। টোটাল নিতে আমাদের টোটাল রিপ্লেসমেন্ট লিগামেন্ট রিপ্লেস করতে হবে, মানে টোটাকে আমরা রিসেকশন করে দেন আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট করি। বাট এক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট প্যাচ ওয়ার্ক করছি, উই আর নট রিপ্লেসিং দ্য হোল টায়ার, উই আর জাস্ট রিপেয়ারিং দ্য টায়ার অফ দ্য কার লাইক দিস। সো ইটস কাইন্ড অফ এ লাইক যদি আপনার এই ছাদটা 2-4টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে, সাপোজ যদি একটা পিলার ধরুন আপনার পড়ে গেছে, তো সেটাকে যদি আমি ঠিক না করি, তাহলে ছাদের লংজিভিটিটা কমে যাবে, অটোমেটিকলি ছাদটা পড়ে যাবে কিছুদিনের মধ্যে। কিন্তু যদি আমি এই পিলারটাকে যদি আমি ঠিক করে দিই বা একটা নতুন পিলার তার পাশে দাঁড় করিয়ে দিই, বাট ওকে রিপ্লেস করে দিই, তাহলে কী হবে, তাহলে গোটা ছাদটার আপনার লংজিভিটি বেড়ে গেল। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার ন্যাচারাল নিটা প্রিজার্ভ থাকছে। নট অনলি দ্যাট, যেটা আমরা অনেক সময় বলি যে টোটাল নির ক্ষেত্রে যে আমরা বাবু হয়ে বসতে অ্যালাউ করি না, তার লংজিভিটি কমে যায়, কিন্তু পার্শিয়াল নিতে একটা বেনিফিট আছে, যেক্ষেত্রে আমরা বাবু হয়ে বসতেও পারি। সো দ্যাট ইজ দ্য গুড থিং. And other thing is the pain is less because cut is the less, bone cut is less, recovery less, stay in hospital is less. So these are the option for these are the benefit of the partial knee replacement or total knee replacement.
বাট যাদের অলরেডি লিগামেন্ট হয়ে গেছে, লিগামেন্ট নষ্ট হয়ে গেছে বা আদার কম্পার্টমেন্ট অলসো ড্যামেজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অবশ্যই টোটাল নি রিপ্লেসমেন্টে যেতে হতে পারে। আর এখন যেটা অপশন আছে রোবোটিক নি রিপ্লেসমেন্ট, দিস ইজ মোর প্রেসাইজ। সো রোবোটিক ডেফিনেটলি ইজ আ প্রেসাইজ সার্জারি অ্যান্ড বেনিফিশিয়াল ফর দ্য পেশেন্ট অলসো। অ্যান্ড সবথেকে বড় কথা যে টোটাল পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের পরে পেশেন্টরা অনেক বেশি অ্যাক্টিভিটি করতে পারে, অনেক বেশি নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে থেকে যায়। ইভেন আপনার ন্যাচারালি লাইক আপনার 18 ইয়ার্সের যে নি ছিল সেই নিচে আপনারা ফেরত পাচ্ছেন আবার। সো সো দিস আর দ্য কনসেপ্ট অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু দ্য এক্সারসাইজ রেগুলারলি। সো আরেকটা হচ্ছে যে আজকালকার দিনে আমি দেখেছি ইন্টারনেট বলুন বা আমাদের দেশে অনেকটাই বেশি মানুষজন বা ইয়াং জেনারেশনরা তারা অনেকটাই নি রিপ্লেসমেন্টের ব্যাপারে বা পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের ব্যাপারে তারা জানতে পেরেছেন, কিন্তু তাদের বাড়ির লোকেরা বা সিনিয়ররা অনেকেই ভয় পায়। হয়তো অনেকের ছেলে বা মেয়ে তারা চাইছে মায়ের নি রিপ্লেসমেন্টটা করায়, কিন্তু মা বা বাবা তারা অনেক সময় ভয় পায় যে নি রিপ্লেসমেন্ট করলে আমি হাঁটতে পারবো তো, আমি আর আগের মতো চলতে পারবো তো। সো ইটস লাইক আপনাকে যদি রাস্তা ক্রস করতে হয়, আপনি রাস্তার এদিকে আছেন আর রাস্তার ওদিকে আপনাকে যেতে হবে। সো আপনাকে দুদিকেই তাকিয়ে ক্রস করতে হবে সাবধানে। তো 100টার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কিন্তু তার মানে এই জন্য নয় যে রিপ্লেসমেন্টটা খারাপ জিনিস বা আমার লাইফটাই পুরো নষ্ট হয়ে যাবে। রাদার নি রিপ্লেসমেন্ট ইজ আ লাইফস্টাইল মডিফিকেশন সার্জারি। সো জেনারেলি নি রিপ্লেসমেন্ট করা হয় যে গাড়ির আপনার ইঞ্জিনই টোটালি খারাপ হয়ে গেছে, সেই গাড়ি তো ডেফিনেটলি টায়ার বদলে কোনো লাভ হবে না। বাট যদি একটা পুরনো একটা অ্যাম্বাসেডারকে যদি আমি রেগুলার যদি আমি না ট্রায়াল দিয়ে যদি না চালাই, তাহলে তার ইঞ্জিনটাও বসে যাবে। বা যেমন তার বডি ওয়েট বেড়ে যেতে পারে, ডায়াবেটিক পেশেন্টের সুগার কন্ট্রোল হবে না। তো সেক্ষেত্রে লাইফস্টাইল নি রিপ্লেসমেন্ট ইজ আ লাইফস্টাইল মডিফিকেশন সার্জারি। আর আজকাল অ্যাপেলের মতো হসপিটালেতে এত অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে এত কোয়ালিটি যেখানে রোবোটিক সার্জারি হচ্ছে, সেই জায়গায় নি রিপ্লেসমেন্টটা আজকের যুগে আর খুব বড়ো সার্জারি বলে কিছু নেই, এবং আমরা অনেকটা প্রিকশন নিয়ে প্রিভেনশন নিয়ে আমরা করতে পারি উইথ দ্য এক্সপার্টাইজ। সো স্টে হেলদি অ্যান্ড স্টে অ্যাক্টিভ।